এই 2 মাস সময় একটা সরকারকে এখনই কাঠগড়ায় দাঁড় করানোর মতো যথেষ্ট সময় নয়। এই সরকারকে আরও সময় দিতে হবে। আমাদের এই সেমিনারের মূল উদ্দেশ্য হচ্ছে গভর্নমেন্টের যেসব সফলতা আছে তাদেরকে আরও প্যাট্রোনাইজ করা, এটা আরও প্রচার করা, এবং দ্বিতীয়ত হচ্ছে যেইখানে গভর্নমেন্টের কিছু পরামর্শ প্রদান করা, কিছু সুপারিশ প্রদান করা। সরকার গঠন করা হয়েছে আমাদের ভোটে, বিশেষ করে জাতীয়তাবাদী দলের নেতৃত্বে, কিন্তু সরকার কিন্তু সকলের সরকার, মুসলিমের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলের সরকার। সরকার সেভাবে এগিয়ে যাবে, সে কারণেই আমাদেরকে সরকারকে সময় দিতে হবে। বছর বেশিও থাকতে পারে, ওখানে কম পক্ষে বলা হয়েছে, এটা একটা বিষয় থাকতেই পারে, গভর্নমেন্টে দীর্ঘস্থায়ী থাকার বিষয় থাকতেই পারে, এটা নিয়ে সমস্যা নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করেছে প্রায় 1.5 যুগ পরে। এই 2 মাস একটি সরকারের বয়স, একটি 2 মাসের শিশুর কাছে গল্পটা একটু ছোট, কিন্তু এর ধারাবাহিকতা ধরে রাখাটাই আমাদের মূল লক্ষ্য। সফলতা যদি আমি বলতে চাই, নির্বাচন পরিচালনা করার পরে বিজয়ী দল এবং ব্যর্থ দলের মাঝে যে সংঘর্ষ, তার সংখ্যা খুবই নগণ্য দেখেছি। আমাদের বয়স কম, আমরা নির্বাচন কম দেখেছি, বাট ইতিহাস পড়েছি বিগত দিনের যে নির্বাচনগুলোর পরবর্তী সমাজের সহিংসতা, জ্বালাও পোড়াও, হত্যাযোগ্য, সেটি এই নির্বাচনে আমরা তার সংখ্যা খুবই নগণ্য দেখেছি। 2024 সালের 5ই আগস্টের পরে 3 মাসের মধ্যে যদি নির্বাচনটি হতো, তাহলে পরে বিএনপি 297 আসনে জয়লাভ করত। এতই অসম্ভব, এতই নিরঙ্কুশ ছিল বিএনপির জনপ্রিয়তা। পরবর্তীকালে বিএনপির কিছু লোকের লুটপাটকারী তো আমাদের জনচরিত্রের একটি অংশ। আমাদের জনচরিত্রের একটি অংশ হচ্ছে লুটপাট, মিথ্যাচার, অনাচার, অন্যায় করা। তো এটা করায় বিএনপির জনপ্রিয়তা কমেছে, এবং যখন জামাত চ্যালেঞ্জ হিসাবে দাঁড়িয়েছে, তখন বিএনপি লিডারশিপকে সেকেন্ড থট দিতে হয়েছে। লিডারশিপ, এমপি সিলেকশন এর ব্যাপারে আমরা যারা একটু অভ্যন্তরীণ খোঁজখবর রাখি, তারা জানি যে অনেক পরিবর্তন তারেক রহমানকে করতে হয়েছে।